শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা এসএসসি এইচএসসি কিছুদিন পর তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয়, কি কি কারণে তোমাদের ফেল আসে। ওএমআর শিট যদি তুমি ফিল আপ না করতে পারো অবশ্যই তোমার কি আসবে, ফেল আসবে। এই যে দেখো এমসিকিউ এবং এমসিকিউ এর যে ওএমআর শিট এবং খাতায় লিখার খাতায় যে ওএমআর শিটটা থাকে, দুইটা ওএমআর শিট কীভাবে ফিল আপ করবা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। দেখো এই যে এমসিকিউ এর যে ওএমআর শিটটা আছে না, এটা মিশিংয়ে দেখে, এটা মানুষে দেখে না। তোমার অবশ্যই ফেল আসবে যদি তুমি ভুল করে থাকো। ভুল করলে অবশ্যই কি আসবে, ফেল আসবে। যেহেতু এটা মিশিংয়ে তোমাদের খাতাটা কি করে, মূল্যায়ন করে বা দেখে থাকে। ঠিক আছে, তো দেখো প্রথমে তোমাদেরকে বোঝাবো খাতায় যে ওএমআর শিটটা থাকে, এটা থাকে খাতায় যে ওএমআর শিটটা, লিখিত অংশের যে খাতাটা থাকে সেই খাতার উপরে যে ওএমআর শিটটা থাকে, এটা হলো সেই ওএমআর শিট। দেখো এটা কিভাবে তোমাকে ফিল আপ করতে হবে। যেহেতু তুমি 2024 সালে পরীক্ষা দিবা, এখানে তুমি বাংলাতে লিখবা 6, তো 2024 সাল। এরপরে তুমি যদি এসএসসি পরীক্ষা দেও তো এখানে টিক চিহ্ন দিবা এসএসসি এইখানে। যদি তুমি এইচএসসি পরীক্ষা দেও তো এখানে টিক চিহ্ন দিবা। এরপরে দেখো এখানে 3টা ফিল আপ করার পরীক্ষা লিখে জেএসসি, এসএসসি, এইচএসসি। এখন তোমাকে কোনটা ফিল আপ করতে হবে। যেহেতু আমি এসএসসি পরীক্ষা দিব, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সুন্দর করে ভরাট করে দিতে হবে এইগুলোটা। অবশ্যই মনে করে ফিল আপ করবা। ঠিক আছে, ওকে। এরপরে ভরাট করার পরে আমাদেরকে কি করতে হবে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এবং অতিরিক্ত উত্তরপত্রের মোট সংখ্যা, ঠিক আছে, এগুলো আমাকে সুন্দর করে ফিল আপ করতে হবে। কোনো ভুল করা যাবে না। বাংলা এর বিষয় কোড 101, তাহলে আমরা এখানে 101 সবগুলো ইংরেজিতে লিখব এগুলা। ঠিক আছে, তো ইংরেজিতে লেখার জন্য আমরা লিখবো 1, তারপরে 0, এরপরে 1 লিখার পরে কি করব, সুন্দর করে ফিল আপ করে দিয়ে আসবো। 1 এর সোজা গড়টা যেটা আছে না শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে এটা হলো 1, এই জন্য আমরা এটা ফিল আপ করে দিব। এরপরে দেখো এই যে 0, তো 0-র গড় কোনটা, 0-র গড় সোজাসুজি 0-র গড় কোনটা, এই যে এটা, এই জন্য আমরা এটা ফিল আপ করে দিব। তো আশা করি তুমি বুঝতেছো। যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা। 1-এর গড় কোনটা ভাইয়া, এই যে দেখো এটা 1-এর গড়, তো আমরা এটা ফিল আপ করে দিব। তাহলে আমাদের বিষয় কোড ফিল আপ হয়ে গেছে। তো বিষয় কোড কোথায় থাকে ভাইয়া, প্রশ্নে থাকে। তোমাদের যে প্রশ্নটা দেওয়া হবে না সেই প্রশ্নের মধ্যে বিষয় কোড উল্লেখ থাকে। এরপরে দেখো অতিরিক্ত পত্র যদি তুমি 2টা নেও, মনে করো তুমি 2টা পেজ নিছো লিখার জন্য, তো 20, 02 দিবা। তো 0-র জায়গায় 0 ফিল আপ করবা, 2-র জায়গায় 2 ফিল আপ করে দিবা। অবশ্যই এটা ফিল আপ করতে হবে, আর না হয়তো তুমি যে পেজ নিয়ে অতিরিক্ত পেজ নিয়ে লিখবা, এই লেখাটা তোমার বাতিল গণ্য হবে। ঠিক আছে ভাইয়া, তো অবশ্যই তুমি এটা ফিল আপ করতে হবে। এরপরে তোমার কি করতে হবে, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ফিল আপ করতে হবে। তো দেখো আমার রোল নম্বর একটা অনুমানে ধরে নিই, ধরো 1, 2, তারপরে 5, এরপরে ধরো 7, এরপরে ধরো 9, এরপরে ধরো 4। তো আমরা এটা রুল একটা ধরে নিলাম। ঠিক আছে, তোমার যে রুলটা থাকবে সেই রুলটা হুবহু এখানে দেখে দেখে জাস্ট তুলবা। তোলার পর 1 যেহেতু লিখছি না, 1-এর ঘরটা ফিল আপ করে দিবা। এরপরে দেখো তোমাদেরকে পরে দেখাচ্ছি, 2-এর ঘরটা কি করবা ভাইয়া, ফিল আপ করে দিবা। তো ফিল আপ করে দিবা। এরপরে কি করবা, 5, দেখো এই যে 5 আছে, 5-এর ঘরে সোজাসুজি আসবা, 5 কোথায় আছে ফিল আপ করে দিবা। কোনো কাটাকাটি কোনো ভুল করা যাবে না। অর্ধেকটা ফিল আপ করে রেখে দেওয়া যাবে না, সম্পূর্ণটা ফিল আপ করতে হবে কালা কলম দিয়ে। অবশ্যই তোমাকে কালা কলম দিয়ে ফিল আপ করতে হবে, কালারিং কলম দিয়ে ফিল আপ করলে হবে না, উডেল দিয়ে ফিল আপ করলে হবে না। 7-এর ঘরটা কোথায়, 7-এর ঘরটা এই যে 7-এর ঘর ফিল আপ করে দিব। ঠিক আছে, 9-এর ঘর ফিল আপ করে দিব। ঠিক আছে, ফিল আপ করবো। আচ্ছা, তো দ্রুত করার দরকার তোমাদেরকে বোঝানোর জন্য। 4-এর ঘর কোনটা ভাইয়া, এই যে এটা ফিল আপ করে দেব। তো রোল নম্বরটা আমরা অলরেডি ফিল আপ করা শিখে ফেলছি। রেজিস্ট্রেশনটা তুমি দেখে দেখে জাস্ট লিখবা, ফিল আপ করে দেবা। ঠিক আছে, তো আশা করি তুমি বুঝতেছো। এইখানে তোমার ধরার দরকার নাই, প্রথমটা যেহেতু ফিল আপ হয়ে গেছে, পরেরগুলা আমাদের ধরার দরকার নেই। এখানে তোমার শিক্ষক যাতে স্বাক্ষর দেওয়া যায় এটা তোমার খেয়াল রাখতে হবে। অবশ্যই শিক্ষক এসে স্বাক্ষর দেওয়া যাবে এবং তারিখটা লিখে যাবে। তো এটা হলো শিক্ষকে স্বাক্ষর দিবে, শ্রেণীকক্ষে যে গাদ দেয় না সে স্বাক্ষর দিবে, তিনি শিক্ষকে। এরপরে দেখো আমরা অলরেডি এই পেজটা বুঝলাম ভাইয়া।
এরপরে দেখো এমসিকিউ এর সবচেয়ে বেশি ফেল আছে, বিশেষ করে গণিতে বা বিভিন্ন সাবজেক্টে তোমাদের এমসিকিউ এ ফেল এসে থাকে। তো কি করতে হবে, অবশ্যই সেট কোডটা ভালো করে ফিল আপ করতে হবে। সেট কোড যদি তুমি ভুল করো না ভাইয়া, তোমাকে মিশিংয়ে ফেল দিয়ে দিবে, ঠিক আছে? কেউ ক্ষমতা নাই ফার্স্ট দেওয়ার জন্য, তো তোমাকে স্যারও ফার্স্ট দিতে পারবে না যদি তুমি সেট কোড ভুল করো। তো সেট কোড কী করবা, যদি তোমার দেখবা প্রশ্নে কোনার মধ্যে সুন্দর করে একটা বক্স আঁকা আছে, বক্সের ভিতরে সেট কোড লেখা আছে, তো এই সেট কোডটা এখানে দেখে দেখে লিখবা। মনে করো তোমার নাম্বারটা পড়ছে, তো তুমি এখানে লিখে নাম্বার এটা ফিল আপ করে দেবা। দেখো এটা ঠিক আছে, তো ফিল আপ করে দিলাম, তো হয়ে গেল। সেট কোডটা মনে করে ফিল আপ করবা। স্বাক্ষর দিবে কে, কক্ষ পরিদর্শক স্বাক্ষর দিবে, মানে যে শিক্ষকে গাদ দিবে তিনি স্বাক্ষর দিবে, তারিখ লিখবে। আচ্ছা, তুমিও তারিখ লেখার দরকার নাই, স্যারে লিখে দিবে। এরপর রোল নাম্বারটা এখানে লিখবা, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবা, বিষয় কোডটা আমি বলছিলাম যে বাংলার বিষয় কোড কত, 101, তার মানে 101 লিখে জাস্ট আমরা ফিল আপ করে দেবো 1। তারপরে ভাইয়া কত ফিল আপ করতে হবে, 0। তুমি তো আশা করি বুঝতেছো, ঠিক আছে? এই যে দেখো 1 সোজাসুজি এনে এই যে এখানে ফিল আপ করে দিব, তো হয়ে গেছে। বিষয় কোড ফিল আপ হয়ে গেছে। তো সেট কোড বিষয় কোড এভাবে ফিল আপ করবা। খাতাটা কোনোভাবেই বাস করা যাবে না, তাহলে মিশিং এটা তোমাকে গ্রহণ করবে না, ঠিক আছে? খাতায় কোনো দাগ দেওয়া যাবে না। এইখানে 2024 লিখে দিবা, যেহেতু 24-এ পরীক্ষা দিবা। তোমাকে অনেকগুলা নিয়ম মানতে হবে। দেখো এইভাবে তোমার সঠিকটা হলো এই যে এটা সুন্দর করে বরাট করতে হবে, এইভাবে বরাট করলে বাতিল হবে। তারপরে দেখো বৃত্তকার গড়গুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে বরাট করতে হবে, বল পয়েন্ট কলম দিয়ে, পেন্সিল দিয়ে করলে হবে না। উত্তরপত্রে কোনো অবস্থাতে দাগ দেওয়া যাবে না, দাগ দিলে এই উত্তরপত্র বাদ, ঠিক আছে? এরপর পরিষ্কার পরিচ্ছন্ন ও বাজবিহীন উত্তরপত্র মেশিং মূল্যায়নের জন্য অপরিহার্য, বাজবিহীন, ঠিক আছে? এটা বাজ করা যাবে না, বাজ করলে এটা বাতিল হবে, ঠিক আছে? সেট কোড না লিখলে, এই যে বললাম তোমার সেট কোড না লিখলে, বৃত্ত বরাট না করলে উত্তরপত্র সম্পূর্ণ বাতিল। অবশ্যই সেট কোডটা প্রশ্ন থেকে দেখে বরাট করতে হবে। তোমার 5 জনের সেট কোড তোমার সাথে মিলবে না, তোমার প্রশ্ন দেখে তোমাকে কি করতে হবে, বরাট করতে হবে। তো রুল নম্বর একটা লিখে দেও 2, এরপরে ধরো 1, এরপরে ধরো 5, এরপরে ধরো 6, এরপরে ধরো 7, এরপরে ধরো ধরো 5 দিলাম। তো এটা কি করতে হবে, তোমাকে অবশ্যই সুন্দর করে ফিল আপ করে দিতে হবে। যে রুলটা তোমার আছে, যে রেজিস্ট্রেশনটা, ধরো রেজিস্ট্রেশন একটা লিখে নিই, 2, তারপরে ধরো 8, এরপরে ধরো 1, এরপরে ধরো 6, এরপরে ধরো 9, এরপরে ধরো 0। তো এটাও তোমার রেজিস্ট্রেশন, এটা তোমার রুল। লিখবা দেখে দেখে, হুবহু, ভুল করতে পারবা না। হুবহু লিখবা, লিখে কি করবা, ফিল আপ করে দেবা। 2 এর গড়ে সোজাসুজি 2 এটা ফিল আপ করবা, ঠিক আছে? এরপর 1 এর গড় ফিল আপ করবা। এরপরে 5 এর গড় কি করবা, সুন্দর করে বরাট করে দিবা। 5 এর গড় কোনটা ভাইয়া, এই যে এটা, ফিল আপ করে দিলাম। এরপরে দেখো 6 এর গড় কি করব, ফিল আপ করে দিব। এরপর 7 এর গড় ধরো ফিল আপ করে দিব। এরপরে ভাইয়া কি করতে হবে, 5 এর গড়টা ফিল আপ করে দিতে হবে। তাড়াহুড়া করে আমি তোমাদেরকে জাস্ট খালি দেখাচ্ছি বোঝার জন্য। এরপর 2 এর গড়টা ফিল আপ করে দিব। এরপরে রেজিস্ট্রেশন এইভাবে সম্পূর্ণ ফিল আপ করবো। 8 এর গড়টা ফিল আপ করবো, এরপরে 1 এর গড়টা ফিল আপ করবো, এরপরে দেখো 6 এর গড়টা কি করবো ভাইয়া, ফিল আপ করবো। এরপরে এখানে 0 লিখছি না, 0 গড়টা ফিল আপ করতে হবে। আচ্ছা, তোমাদের পরীক্ষার হলে দেখবা যদি পরীক্ষা থাকে 10টা থেকে, তাহলে তোমাকে 9:30 কি করা হবে, এই 2টা শীট দেওয়া হবে ফিল আপ করার জন্য। মানে আধা ঘন্টা সময় পাচ্ছ তুমি এটা এবং এটা ফিল আপ করার জন্য। অবশ্যই তুমি আধা ঘন্টার ভিতরে এটা ফিল আপ করে রাখবা। এরপরে স্কেলও করতে হবে, স্কেল করে রাখবা। খাতায় যেগুলো লিখতে হবে সবগুলা স্কেল করে আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিবা। এরপরে তোমাকে কুইশন মানে প্রশ্ন দেওয়া হবে, পরে তুমি উত্তর লেখা শুরু করবা। তো আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর ভাইয়ার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং লাইক কমেন্ট করে রাখো। সকলকে ধন্যবাদ। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা দিচ্ছি তোমাদেরকে, এই চ্যানেলে দেওয়া হচ্ছে। তোমরা যারা সাজেশন ফলো করতে চাও অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট থেকে অথবা ভিডিও অপশন থেকে দেখে নিতে পারো।